নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, এবারের ইন্ডিয়ান সুপার লিগে ব্রডকাস্টিং পার্টনার হিসাবে কে আসছে সেটা কিন্তু আজকে সকাল 11টার পরেই জানা যাবে। আজকে সকাল 11টা থেকে একটা অনলাইন মিটিং আছে, সেখানেই কিন্তু যারা বিট পেপার জমা দিয়েছে তাদের সবার সামনে বিট পেপার খুলবে AIFF। তখনই কিন্তু জানা যাবে এবারের ISL কারা দেখাবে। এবারের ISL ব্রডকাস্টিং এর জন্য যে টেন্ডার ডাকা হয়েছিল তাতে কিন্তু অনেক নিয়মের কিন্তু চেঞ্জ ছিল। AIFF বলেছিল যে কেউ টিভির ব্রডকাস্টিং এর জন্য কিন্তু আবেদন করতে পারে, আবার কেউ শুধুই OTT প্ল্যাটফর্মের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো দুটো আলাদা আলাদা কোম্পানিও হতে পারে যারা দুটো ডিফারেন্ট প্ল্যাটফর্মে খেলা দেখাবে। শুধু যারা বিড জিতবে তাদেরকে আলাদা করে কিন্তু প্রোডাকশনের খরচ নিতে হবে। এইবার যারা প্রোডাকশন বাবদ বেশি সুবিধা দেবে AIFF কে, তারাই কিন্তু এবারের ISL দেখাবে, এই হচ্ছে ব্যাপার। এবার বলি কারা কারা বিড করেছে। তো প্রথমে তো সোনি স্পোর্টস, জি স্পোর্টস, ফ্যানকোড, এই সমস্ত কোম্পানির নাম শোনা যাচ্ছিল যারা এই বছরের শর্ট টার্মের জন্য ISL দেখানোতে আগ্রহী ছিল। কিন্তু যেহেতু এবারেও 3 মাসের লিগ হবে, তাই সোনি চাইছে না কিন্তু এত অল্প সময়ের জন্য এই লিগে আগ্রহ দেখাতে। সোনি চাইছে ভারতে যত রকম ফুটবল হয় সেই সমস্ত খেলা সারা বছরের জন্য একটা লং টার্মে দেখাতে। সেই জন্য কিন্তু তারা এ ব্যাপারে AIFF এর সঙ্গে কথাও বলেছে। যাই হোক, সেটা তো পরে হবে, কিন্তু আপাতত এই শর্ট টার্মের লিগে কিন্তু শোনা যাচ্ছে সোনি আগ্রহ দেখাচ্ছে না। যাই হোক, আজকে বিড ওপেন হলে কিন্তু জানা যাবে সোনি বিড করেছে কি করেনি। এছাড়া ইউরো স্পোর্টস, এমনকি জিও হটস্টারও কিন্তু শোনা যাচ্ছে বিড করেছে। যে জিও হটস্টারে এতদিন আমরা ISL দেখেছি, তারাও কিন্তু এবারেও কিন্তু বিড করেছে। এটা কিন্তু একটা ভালো খবর ISL এর জন্য, কারণ জিও হটস্টারের পুরো সেট আপ কিন্তু আছে ISL এর জন্য। তারা সত্য পেলে ভালোভাবেই কিন্তু খেলাগুলো দেখাবে, কোনো অসুবিধা হবে না, এই হচ্ছে ব্যাপার। এরপর যদি আমরা একটু সন্তোষ ট্রফিতে বাংলা দলের কথা বলি, তো বেঙ্গল সন্তোষ ট্রফিতে কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠেছে এবং এই কোয়ার্টার ফাইনালটা আজকে হওয়ার কথা ছিল, কিন্তু IFA এর রিকোয়েস্টে সেটা হচ্ছে না। IFA রিকোয়েস্ট করেছিল সন্তোষ ট্রফিতে বেঙ্গলের খেলা চেঞ্জ করে যেন কলকাতায় ঢাকুরিয়া স্টেডিয়ামে দেওয়া হয়। সেই জন্য কোয়ার্টার ফাইনালের খেলাটা কিন্তু আজকে হবে না, কালকে দুপুর 2টা থেকে হবে এবং ঢাকুরিয়া স্টেডিয়ামে হবে। বাংলার এগেনস্টে খেলবে কিন্তু সার্ভিসেস। অ্যাকচুয়ালি আসামের এগেনস্টে শেষ ম্যাচটা খেলে ফেরার পর এত জ্যামে ফেসে গেছিল বাংলার ছেলেরা যে সারা রাত প্লেয়ারদের কিন্তু বাসে বসে কাটাতে হয়েছিল। প্লেয়াররা শারীরিক মানসিক ভাবে কিন্তু বিধ্বস্ত হয়ে গেছিল। সেই জন্য বাংলার IFA ফেডারেশনকে কিন্তু চিঠি দিয়ে এই চেঞ্জটা করিয়েছে। এবার বাংলার এগেনস্টে যে টিমটা আছে সেটা হচ্ছে সার্ভিসেস। তারা কিন্তু এই সন্তোষ ট্রফির সব থেকে টাফ টিম। গতবারে রানার্স আপ কেরালাকে কিন্তু তারা লাস্ট ম্যাচটায় 1-0 গোলে হারিয়ে দিয়েছিল। তো কালকে খেলাটা কিন্তু যথেষ্ট কঠিন হবে বাংলা দলের জন্য। দেখা যাক এখন কোচ সঞ্জয় সেন কাল কি গুরু মন্ত্র দেয় ছেলেদের। এরপর যদি আমরা একটু RFDL এর কথা বলি, তো রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে কাল ইস্ট বেঙ্গল, মোহনবাগান দুটো টিমই জিতেছে। জোনাল পর্বে মোহনবাগান রাজস্থানকে 3-1 গোলে হারিয়েছে। অন্যদিকে ইউনাইটেড স্পোর্টসকে 6-2 গোলে হারিয়েছে কিন্তু ইস্ট বেঙ্গল। মোহনবাগানের হয়ে হ্যাট্রিক করেছে সুহেল ভাট, আর ইস্ট বেঙ্গলের হয়ে গোলগুলো করেছে দেবজিৎ রয়, রাপগে লেপচা, রমিন গোলদার, শিলাজিৎ সাঁতরা আর ফুং সুব্বা। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল প্র্যাকটিস থেকে কিন্তু একটা খারাপ খবর আসছে। গতকাল ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস চলাকালীন একটা ঘটনা ঘটে। প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়ে দলের অ্যাটাকিং এর অন্যতম অস্ত্র নাওরে মহেশ সিং। মহেশের এমন চোট লাগে যে পরে ফিরে এসে সে কিন্তু আর প্র্যাকটিসে যোগই দিতে পারেনি। মহেশের হাঁটুর বেশ কিছুটা অংশ কিন্তু ফুলে গেছে। তো ফোলা যতক্ষণ না কমবে ততক্ষণ কিন্তু MRI করা সম্ভব নয়, তাই ফোলা কমলে কালকে হয়তো মহেশের চোটের জায়গায় MRI করা হবে। আর MRI করার পরে কিন্তু বোঝা যাবে মহেশের হাঁটুর চোটটা কতটা গুরুতর। এবার মহেশ যা ভালো ফর্মে ছিল, এই চোটের জন্য কিন্তু ইস্টবেঙ্গল শিবির যথেষ্ট চিন্তায় পড়ে গেল। অস্কারের প্ল্যানিং এর একটা বড় ইম্পর্টেন্ট পার্ট ছিল কিন্তু মহেশ। উইং, অ্যাটাকিং মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ড সব জায়গায় কিন্তু মহেশকে খেলাতো অস্কার। সেই জায়গায় আগামী দিনে যদি মহেশকে না পাওয়া যায় সেটা কিন্তু একটা বড় ধাক্কা হবে। দেখা যাক, এখন এই সপ্তাহের মাঝামাঝি কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তবে যতটুকু খবর, ISL চলাকালীন তার প্রথমের 2-1টা ম্যাচে কিন্তু মহেশকে নাও পেতে পারে অস্কার। এদিকে কেভিন সিবিলিকে নিয়েও একটা চিন্তা দেখা দিয়েছে। কেভিন সিবিলেও কিন্তু এখন দলের সঙ্গে প্র্যাকটিস করেছে না। কেভিন সিবিলের ঘাড়ে একটা ব্যথা ছিল, সেই জন্য কিন্তু কেভিন সিবিলে প্র্যাকটিস করেছিল না, আর সেই ব্যথা কিন্তু কেভিনের এখনো কমেনি।
তাই সে প্র্যাকটিসে কিন্তু এখনো ফেরেনি। তবে শোনা যাচ্ছে কেভিনের চোটটা কিন্তু অতটা গুরুতর নয়, যাতে পরে প্রবলেম না হয় সেই জন্য কিন্তু সিভিলিকে এখন একটু রেস্ট দেওয়া হচ্ছে। আর মোটামুটি 3-4 দিন সিভিলিকে রেস্ট দেওয়া হবে। 3-4 দিন রেস্ট নিলেই কিন্তু সিভিলে ফিট হয়ে যাবে, তারপর সে প্র্যাকটিসে নামবে, এরকম একটা কথা কিন্তু শোনা যাচ্ছে। যাই হোক, একটাই জিনিস আমরা লক্ষ্য করি প্রতিবারই, এই আইএসএল শুরু হলেই কিন্তু ইস্ট বেঙ্গলের চোট শুরু হয়ে যায়। এখনো খেলাই শুরু হলো না, এখন থেকে কিন্তু প্লেয়ারদের চোট লাগা শুরু হয়ে গেছে। সামনে তো আরও 13টা ম্যাচ আছে। যাই হোক, সবার শেষে বলি হামিদ আহাদাদের কথা। তো ইস্ট বেঙ্গল ছেড়ে হামিদ তার নতুন ক্লাবে কিন্তু সই করে দিয়েছে। মরক্কোর ফুটবল দল হাসানিয়া ইউনিয়ন ক্লাব, যারা কিন্তু মরক্কোর টপ টিয়ার লিগে খেলে, সেখানকার ক্লাবে কিন্তু সই করেছে হামিদ আহাদাদ। তো অল দ্য বেস্ট হামিদকে। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।